আমাদের সাথে আছে আমাদের মাহবুব ভাই। তার কাছে একটা প্রশ্ন করতে চাই। ওনার বিজ্ঞ আনসার আশা করছি আমাদের দর্শকদের উপকারে আসবে। আমাদের মাহবুব ভাই আছেন সাথে। মাহবুব ভাই, যদি বলেন যে জন অরণ্য আর সবুজ অরণ্যের মধ্যে পার্থক্যটা কি? দেখেন, আমরা তো সবাই অঞ্জন দত্তের নাম শুনেছি। জি। অঞ্জন দত্তকে বলা হয় জন অরণ্যের গায়ক। গায়ক হিসেবে উনি চমৎকার, সঙ্গীতকার হিসেবে চমৎকার। ওনার অধিকাংশ সঙ্গীত মানুষকে কেন্দ্র করে, বিশেষ করে শহরের মানুষকে কেন্দ্র করে। এই যে শহরের অনেক মানুষ এক জায়গায় তাদের দৈনন্দিন জীবন যাপন করছে, যেখানে অর্থ, ঠাসাঠাসি, গাদাগাদি এটাই মুখ্য। তো আপনি বলতে পারেন ওটা একটা জন অরণ্য। তো এখনো অঞ্জন দত্ত উনি গান গাওয়ার পাশাপাশি উনি সিনেমা করেন, নাটক করেন, এটা তো আমরা জানি। আর একটা কাজ উনি করেন, সেটা খুবই চমৎকার একটা কাজ। সেই কাজটাকে আপনি বলতে পারেন সাক্ষাৎকার নেওয়া। কার কার সাক্ষাৎকার উনি নেন? উনি কিন্তু সাক্ষাৎকার নেন, একটা উদাহরণ আমি যদি দিই, কবির সুমনের। কবির সুমনকে আমরা যারা যতই আধুনিক গানের কবি বলি না কেন, নগর রাষ্ট্রের কবি বলি না কেন, সঙ্গীতকার বলি না কেন, ওনার ভিতরে একটা সবুজ অরণ্য আছে। তো এখনো অঞ্জন দত্ত উনি কিন্তু কবির সুমনের সাক্ষাৎকার যখন নিচ্ছেন, এই সাক্ষাৎকার নিচ্ছেন একটা সবুজ অরণ্যে দাঁড়িয়ে। সেই সাক্ষাৎকারে উনি একটা প্রশ্ন করেছিলেন, বাংলা সাহিত্যে যদি কোনো বই নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখতো সাহিত্যের জন্য, তাহলে সেটা কোন বই হতো? কবির সুমন খুব বেশি ভাবলেন বলে আমার মনে হলো। উনি বললেন, বিভূতিভূষণের পাচেক নোবেল পুরস্কার তার পাওয়া দরকার ছিল। এখন প্রশ্ন হচ্ছে, পথের পাঁচালী কি? পথের পাঁচালী এই যে উপন্যাস, এই উপন্যাসের পরবর্তী উপন্যাসটা আমরা যদি খেয়াল করি, আরণ্যক। এই আরণ্যক হচ্ছে সবুজ অরণ্য। সবুজ অরণ্যের একটা শ্বাস আছে, একটা গায়কী আছে। ওখানকার জোনাই পোকা আর শহরের জোনাই পোকা যেটা ছোট দিয়ে ফোঁটা থাকে, এর মধ্যে অনেক পার্থক্য। সবুজ অরণ্যের জোনাকি পোকা, তার যে জলার নেভা, সেটা বর্ণনা করতে গেলে এই রকম সবুজ অরণ্যে মিশে যাওয়া ছাড়া আর উপায় নেই। আমাদের জন অরণ্যের সবচেয়ে বড় দুর্ভাগা যেটা, সবচেয়ে বড় দুর্ভাগা যে পরিস্থিতি এখন, সেটা হচ্ছে আমরা সবুজ অরণ্যকে ভুলে গেছি। অসংখ্য ধন্যবাদ মাহবুব ভাইকে তার চমৎকার ও বিজ্ঞ আনসারের জন্য। আর একই সাথে আপনাদের সাথে ছিলাম আমি, মুসাফির মমিনুর। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।